বনির মজাদার পালং শাক দিয়ে কালার ডালের রেসিপি আজকে আমরা দেখাবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। তো কিভাবে বনি এই রেসিপিটা তৈরি করলো চলুন সবাই দেখি। আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন, বিশেষ করে আমি কখনো এইভাবে খাই নাই। এটা হলো বনির রেসিপি। আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে কি মাশকালাইয়ের ডাল। হ্যাঁ, আমাদের প্রিয় বনির খুব খেতে ইচ্ছা করছে এবং তার এটা রেসিপি। বনি বলেছে যে সে রান্না করবে। হ্যাঁ, এসব কিছু বনি করছে, আমি শুধু ভিডিও করছি। আপনারা দেখুন, এই যে কালার ডালটাকে ধুয়ে আগে সিদ্ধ দিয়েছে। এখানে আধা কাপ কালার ডাল আর 1 আটি পালং শাক। হ্যাঁ, এখানে কি কি দিয়েছো বনি, বলো কি কি দিয়েছো? এখানে ধুয়ে শাকটা দিল সিদ্ধ, কালার ডালের উপরে পালং শাকটা দেওয়া হলো, আর দিয়েছে কাঁচামরিচ। এখন এই শাকটা সিদ্ধ হবে। এদিকে বনি প্রসেসিং করতেছে। রসুন লাগবে আর পেঁয়াজ লাগবে। আর কি লাগবে বনি? আর কিছু লাগবে না। পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ ভাজবে। এই যে কড়াইয়ে তেল আর পেঁয়াজ দেওয়া আছে। আমি ভিডিওটা করব দেখে চুলাটা অফ করে রেখেছি। চিন্তা করলাম এত সুন্দর একটা রেসিপি বনি রান্না করছে, আর ভিডিও হবে না তাই কি হয়? তো ইনশাল্লাহ নিশ্চয়ই অনেক মজা হবে। আপনারা যারা যারা এই রেসিপি খেতে চান অবশ্যই বাসায় বানাবেন, আর যদি আজকে খেতে চান চলে আসেন বাসায়। খুব মজা, দেখেই মনে হচ্ছে খুব মজা হবে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। বনি খুব আনন্দের সাথে রসুন কাটছে, আমাকে কাটতে দিচ্ছে না, ও কাটবে, ও সব করবে। খুব এক্সাইটেড রান্নাটা করছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব আগ্রহ সহিত দেখছি, কারণ আমিও পালং শাক দিয়ে কালার ডাল দিয়ে কখনো রান্না করি নাই। অবশ্যই করব, আর আজকে তো খাবো আমি আর বনি খুব মজা করে। চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরে গেল। মাশাআল্লাহ অনেক গ্যাস আমাদের, আলহামদুলিল্লাহ। এখন রসুন দিয়ে দিচ্ছে বনি। পেঁয়াজ লাগবে আর একটু, দেখি নাড়বো। বনি বলছে পালং শাক দিয়ে এই রান্নাটা খাবে। তা আমি বললাম মন্দ হয় না, খুবই সুন্দর একটা রেসিপি। সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম পালং শাক। দাও দাও। বনি আর একটু তেল দিচ্ছে, তেল কম হয়েছিল। অলরেডি আমরা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। রসুন দিল 2-3টা রোয়া বড় বড়। শাকে অবশ্য রসুনটাই বেশ দিলে ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটাকে ভাজছে বনি, আর এদিকে সিদ্ধ হচ্ছে পালং শাক আর কালাইয়ের ডাল। হলুদ লবণ লাগবে, আচ্ছা হলুদও লাগবে। আপনারা খেয়াল করেন কিভাবে বনি রান্না করছে। অবশ্যই এইভাবে বাসায় রান্না করে আপনারা টেস্ট করবেন কেমন হয়েছে এবং আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। হ্যাঁ দাও। ও এখানে, ও আচ্ছা, এখানে হলুদ দিচ্ছে বনি। এই হলুদের পরিমাণটা হলো আধা চা চামচ দিল। খুব সুন্দর একটা কালার এসে গেল, বাহ। হ্যাঁ, এবার দিচ্ছে লবণ, সাদা লবণ।
ঘাটি করতে হবে। ও এটা ঘাটি করতে হবে। ও আচ্ছা, পেঁয়াজ ভাজে। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিচ্ছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন ডালের শাক, পালং শাক আর কালাই ডালের প্রসেসিংটা তৈরি করবে বনি। এখন চুলাটা আপাতত আমরা অফ করে দিচ্ছি। হ্যাঁ, নিভাই দিলাম। এবার ডালের প্রসেসিং চলবে। ডাল আর শাক ওই যে ওখানে। হ্যাঁ, এটাকে নাকি ও এখন ঘাটবে, মানে ঘাটি করবে। পালং শাক দিয়ে কালার ডালের মানে ঘন্ট যেটাকে বলতেছে ও বোঝাচ্ছে, ঘন্ট হবে। খুবই, আমার তো জিভায় পানি চলে আসতেছে এখন। হ্যাঁ, সিদ্ধ হয়েছে কিনা দেখবা? নাও দেখো। ও মাই গড, কি সুন্দর একটা কালার এসেছে। হয়েছে। ও ফাইন। 10 মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেল। আমি তো মনে করছি ডাল সিদ্ধ হইতে মিনিমাম আধা ঘন্টা লাগবে। না, আলহামদুলিল্লাহ কালার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ও আমি সরে যাবো? আচ্ছা, এই যে আমি সরে যাচ্ছি। নাও তুমি যাও, আসো। একটা ডাল ঘুটনি দিয়ে বনি শাক আর ডালটাকে ঘুটছে। বাহ, খুব সুন্দর করে ঘুরছে। শাকের কালারটা কি এসেছে, মাশাআল্লাহ। ডালটা ঘুটলো, ওটাকে এই রসুনের মধ্যে, ও আমাকে সরে যেতে বলছে, কিন্তু সরে গেলে হবে না, ভিডিওটা তো করতে হবে। সেই হয়েছে, সেই। হ্যাঁ, চুলা বাড়িয়ে দিয়েছি। এই যে চুলা এখন বাড়ানো আছে। মাশাআল্লাহ, সেই ফ্লেভার, সেই রসুনের একটা বাগারের যে ফ্লেভার। শাকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতে অবশ্যই মজা হবে। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, এবং কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আরও নতুন নতুন ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করবেন, আমরা যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য তৈরি করতে পারি। হয়েছে বনি? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, খুব সুন্দর হয়েছে। বনি এখন সার্ভিং করছে। মাশাআল্লাহ। তো কে খেতে চাও চলে এসো আমাদের এই মজাদার পালং শাক দিয়ে কালার ডাল খেতে।